150টিরও বেশি দেশ এবং অগণিত শহর ও শহরে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ স্কন ভক্তরা রবিবার 1 ডিসেম্বর বাংলাদেশি সংখ্যালঘুদের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য প্রার্থনা এবং জপ করতে একত্রিত হন। সকলে স্কন মন্দির বা মণ্ডলীতে যোগ দেন। আপনার মাধ্যমে আমরা সমর্থন করছি, হিন্দুদের সঙ্গে আছি, পাশে থাকবো। ওদেরকে একটুখানি বলবো কি এখন লড়াই শুরু হয়েছে, শক্ত হয়ে থাকতে হবে, নিজের জন্য নিজেকে দাঁড়াতে হবে। বাকি কৃষ্ণজি আছে, কৃষ্ণ সব ঠিক করে দেবে। আর আমরা চাই কি ওদের একটুখানি পিস মিলুক, কেন কি অনেক হয়ে গেছে, এগুলো অনেক চলছে, অনেক মেন্টালি টর্চার হচ্ছে, অনেক কষ্ট থেকে যেন মুক্তি পাই। এই জন্যই আমরা এখানে সবাই আছি আর তাদের সঙ্গে আছি, সেটা বলতে চাই। আমার নাম পূজা। গতকাল চলে গেছে, এখন প্রেজেন্ট থেকে আমাদের খবর আছে কি অনেক লোককে এরকম আটক করা হচ্ছে। তো এটা অনেক চিন্তার বিষয়। আমরা পূর্ণভাবে কি বলবো, আমরা হোপলেস হয়ে গেছি, এত হোপলেস হয়ে গেছি কি আমাদের পাশে আর কোনো রাস্তা নেই। সেই জন্য আমরা জানি কি মহাভারতে যখন দ্রৌপদীকে চিরহরণ করা হচ্ছিল, তো দ্রৌপদী নিজে প্রথম হাজব্যান্ডকে ডাকে কি ভীম আমার রক্ষা করো, অর্জুন আমার রক্ষা করো, ভীষ্ম পিতামহ আমার রক্ষা করো, আর গুরুবর্গ আমার রক্ষা করো। কিন্তু দ্রৌপদীকে বাঁচাতে কেউ আসলো না, সবাই মাথা নিচে করে বসে থাকলো। আমরা দেখছি কি বাংলাদেশি হিন্দু ওরা 100 দিন থেকে দ্রৌপদী মতুম হেল্পের জন্য আবেদন করছে কি ইউনাইটেড নেশন আমাকে বাঁচাও, ইউনাইটেড নেশন হিউম্যান রাইট আমাকে বাঁচাও, যত দেশের সরকার আছে আমাদের দেখে তাকাও। কিন্তু দ্রৌপদী মতুম যখন দ্রৌপদী দেখলেন কি কেউ আমাকে বাঁচাতে আসছে না, উনি কি করলেন, উনি 2 হাত তুলে কি বললেন, হে গোবিন্দ হে গোপাল রক্ষমম রক্ষমম। তো অ্যাকচুয়ালি আমরাও এত যে ঘটনা হচ্ছে, আমরাও এত হোপলেস হয়ে গেছি কি কেউ বাংলাদেশি হিন্দুদেরকে তাকাচ্ছে না, ওরাও হেল্প করতে সক্ষম নেই। সেই জন্যে আলটিমেট যিনি হেল্প করতে পারেন সে রাধা গোবিন্দ ভগবান। আজকে 1 ডিসেম্বর পুরো বিশ্বতে, টোকিও থেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস, তারপরে আইসল্যান্ড থেকে নিউজিল্যান্ড, পুরো ওয়ার্ল্ডে 150 দেশে আমাদের যত মন্দির আছে, 850 থেকে বেশি মন্দির আছে, আর হাজার হাজার যে ছোট সেন্টার আছে, ওখানে আমাদের কোটি কোটি ভক্তরা সেই দ্রৌপদী মুডে আমরাও আজকে ভগবানকে আহ্বান করব যে হে ভগবান, বাংলাদেশে যে হিন্দুরা আছে, মাইনরিটিস আছেন, ওদেরকে রক্ষা করুন। হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমরা এত ডেসপারেট হয়ে গেছি যে সিচুয়েশন দেখে কি আমরা ভগবানের কোনো রাস্তা শেষ নেই, সেই জন্য ভগবানের দ্বারে আমরা নিজে ভগবানকে আহ্বান করছি। যেটা বাংলাদেশে হচ্ছে এটা খুব দুঃখনীয়, আর আমরা আশা করি কি প্রার্থনা মাধ্যমে বাংলাদেশে শান্তি ফিরে আসুক। ওটা একই করছে। অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারও অনেক প্রয়াস করছে, কিন্তু কিছু কাজ হচ্ছে না। সেই জন্যে আমরা অসহায় হয়ে ভগবানকে আমরা আজকে কীর্তন করব, পুরো বিশ্বতে আমাদের হচ্ছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7011178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।